আবার আমনের বাউ যে মনে হয় ফোন দিয়ে হেলাইছে। হ্যাঁ সুশীল দে, তোর কি হয়েছে? এই ড্রাইভার কিন্তু সাধারণ ড্রাইভার না, এই ড্রাইভার কিন্তু অভিজ্ঞ মাল। এটা কত সুন্দর ভাবে ঝুলে রয়েছে সেই চানাচুর ফল। সেই আমি চানাচুর ফলের ঘেরান পাইতেছি। নিরাপত্তা স্থানে যেতে হবে, তারপরে চানাচুর ফলটা খেতে হবে। তো এই যে দেখেন তেলেক যুগীর পাহাড়, এই গাছের বোটাটা খুবই শক্ত অনেক। বন্ধুরা সফল, সাকসেস, আমি পানি ফল ছিঁড়তে পেরেছি। বুড়ো মধ্যের গন্ধ কোন জাতীয় আলার বালাই জানি গরু লড়া দিতে আইছে। এইবার মুতি ধরছে বোতলের মধ্যে মুদ ভরি, এইবার গাছের চিবিয়ে বুঝিয়ে দিছে। আমি মিস্টার শিরুকা, গত 42 বছর যাবত আমি রাজপথে খয়রাত করছি। এখন দেখি না ভাই খয়রাতিতে ভাত নাই। এইবার আমি সেট করে ডিসকভারি চ্যানেল নামিয়ে গেছি। আজকের মিশনটা সব সাইটে ভয়াবহ মিশন, সব সাইটে ঝুঁকিজনক মিশন। এই মিশন সাধারণ মিশন না। এই মিশনটা হলো জিনুগাজির ভিড়ায় 70 বছর আমলের একটি ট্যাঙ্গা গাছ আছে। সেই পরিত্যক্ত ট্যাঙ্গা গাছের খোঁজে আমি এখন চলে যাব। সেখানে নাকি এক ভয়াবহ অজানা ডাইল ফল আছে। সেই ডাইল ফলকে আমি আজকে খাবো। আমি অসম্ভবকে সম্ভব করে আজকে আপনাদেরকে দেখাবো। তো যদি ভিডিওটা একবারে ফুললি ভাবে দেখতে চান, তো এখনই চোখ রাখুন এই বিনোদন রাহাতে এই পেজটিতে, আর আমার সাথেই থাকুন, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো লেটস গো, যাওয়া যাক। আবার আমনের বাউ যে মনে হয় ফোন দিয়ে হেলাইছে। কির মধ্যে কি এক ডিস্টার্ব। হ্যালো, হ্যাঁ সুশীল দে, তোর কি হয়েছে? তোর কি হয়েছে? তোর আমি বার্তা কিনে কই নেই যে আমি ডিসকভারি চ্যানেলে নামছি। হ্যাঁ, তোরে কই নেই যে আমি ডিসকভারি করতে নামছি। কি প্যাস লাগবে? এ এ খাড়াইছে শয়তানের খারাজ দিল্লিরা, এ কপাল পোড়াটা। তোরে না মঙ্গলবারই আড়ে গুণ নেই, হিদিনকেও তো তোর 20 কেজি প্যাঁচ কিনে দিছি। এখন আবার তোর প্যাঁচ লাগবে কা? হ্যাঁ, শালুনের মধ্যে কি প্যাঁচ দিয়ে খাও নাকি ভাতের লাগে মিলিয়ে খাও? কুচি কুচি করিয়ে কাটতে ফোন রাখ। বাপু বউ থাকলে আবার জ্বালা, এই শয়তানটার জ্বালা আমি একটু শান্তি পাই না। কোন হনে যাই আমি একটু শান্তি পাই না। আমি এই একটু আইসি অভিনয় করতে, কই একটু ডিসকভারি চ্যানেল করি আপনার কোথায় হ্যার মধ্যে ওপর মানে দুমুর কোন হানে যাইবেন, যাই না যাইবেন হেই নি বোর জ্বালা। তো যাই হোক বাপু, বোর দিকে আর যাইছি না। তো চলেন আমরা সেই ডাইল ফলের উদ্দেশ্যে চলিয়ে যাই। তো আজকে সেই জিনুগাজির ভিড়ে যে আমি যাবো, জিনুগাজির ভিড়ে কিন্তু পাওয়ারটে যাওয়া কিন্তু অসম্ভব। তো আজকে আমি এই জেট প্লেনে উঠে তারপর সেই ভিড়ে যাবো। এই জেট প্লেনের ড্রাইভারে আজকে আমাকে সেই ভিড়ার আর যাবার যায় নামাই দিয়ে দিবে। তো চলেন যাওয়া যাক। আচ্ছা, আপনি কি এর আগে পরে কি এই জেট প্লেন চালাইছেন, ড্রাইভিং করছেন? অবশ্যই কাম ইতে করে এই যে পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ হয়েছে, এখানে কি আপনি ড্রাইভিং করতেন? অবশ্যই। তো নিট টেনশনে আমি এখন চলে যাব। এই ড্রাইভার কিন্তু সাধারণ ড্রাইভার না, এই ড্রাইভার কিন্তু অভিজ্ঞ মাল। তো স্টার্ট। বন্ধুরা আমি এখন ঝুঁকিতে আছি। আমি কিন্তু প্রায় 500 কিলোমিটার উপরে, দেখতে পাইতেছেন খুবই ঝুঁকির অবস্থা আছে। তো বন্ধুরা ইতিমধ্যে আমি জেট প্লেন থেকে সেই চলে আসলাম সেই জিনুগাজির ভিড়ায়। তো জিনুগাজির ভিড়ে আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি, আপনারা দেখতে পাইতেছেন। এখানে আমি দেখতে পাইতেছি অনেক প্রকারের গাছ আছে, অনেক প্রকারের গাছ আছে। এই যে দেখেন বড় বড় গাছ। এই গাছ কিন্তু বন্ধুরা অনেক বছরের, অনেক বছরের, কত 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 বছরের যে পরিত্যক্ত গাছ সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এই গাছের বিষয় না, এখন আমি সেই চানাচুর ফল বিচ্ছাবো। চানাচুর ফল কোথায় আছে? সেই চানাচুর ফল যেমনি হোক সেটা আমার খেতেই হবে, খেতেই হবে, এটাই আমার মিশন। সেই চানাচুর ফল আমার খেতেই হবে, যেমনি হোক বের করে খেতে হবে। তো সাথেই থাকুন আমার, দেখি খুঁজে সেই চানাচুর ফল কোথায়। আমার চোখে পড়তে আছে না বন্ধুরা, আমি একটু চশমাটা খুলে ভালোভাবে দেখি। এখানেই আছে সেই চানাচুর ফল, এখানেই আছে। আমি চানাচুর ফলের ঘেরান পাইতেছি, আমি ঘেরান পাইতেছি, আমি ঘেরান পাইতেছি। এখানেই আছে সেই চানাচুর ফল, এখানেই আছে। এই যে, এই যে বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা কত সুন্দর, কত সুন্দর ভাবে ঝুলে রয়েছে সেই চানাচুর ফল সেই জিনুগাজির ভিড়ে। দেখেন বন্ধুরা কত সুন্দর ভাবে, ওয়াও ওয়াও বন্ধুরা দেখার মতো। এই যে দেখেন বন্ধুরা, এখানে আবার লেখাও আছে, নিচে আরবিতে লেখা, উপরে বাংলায় লেখা ডাল ভাজা। দেখেন কত সুন্দর করে লেখা আছে। এই চানাচুর ফলের গায়ে যে এরকম ভাবে প্রিন্ট করে লেখা থাকবে, এটা অসম্ভব একটি বিষয়, অসম্ভব একটি বিষয়। এটা আমি কখনো ভাবি নাই, আর কখনো ভাবতে চাইও না। তবু ভাবতে হবে, কারণ প্র্যাকটিক্যাল ভাবে আমি চোখের সামনে দেখতেছি। তো বন্ধুরা এই চানাচুর ফলটা এখন আমি খাবো। আমি এত তাড়াতাড়ি এই জিনুগাজির ভিটায় এসে যে চানাচুর ফলটা খাবো, এত তাড়াতাড়ি যে আমার পতন ঘটবে না, সরি সফলতা ঘটবে, হ্যাঁ আমি কখনো ভাবতে পারি নাই। তো যাই হোক, আমি এখন চানাচুর ফলটা খাবো। চানাচুর ফলটা এখানে বসে খাওয়া যাবে না, একটি মনোরম পরিবেশ স্থানে যেতে হবে, একটি নিরাপত্তা স্থানে যেতে হবে, তারপরে চানাচুর ফলটা খেতে হবে। তো চলেন। ওয়াও ওয়াও বন্ধুরা, এ কি দেখতেছি এই জিনুগাজির ভিটায় এসে,
আমার চোখ তো পুরো তাক লাইগে যাইতেছে, আমি নিত্য নতুন জিনিস দেখতে পাইতেছি। এই যে দেখেন তেলেক যুগের পাহাড়, এত সুন্দর একটি পাহাড়। এখন আমি এই পাহাড়ের উপরে উঠবো, পাহাড়ের উপরে উঠতে আমি সুন্দরভাবে ঠান্ডা মাথায় একাল গাঁজা করে মতো কি কই একা সুন্দরভাবে সগে আনি এই করে আমি চানাচুরের প্যাকেটটা চিবিয়ে খামো। যাই হোক এখন পাহাড়ের ঘুরি দেখেন আমি এক জায়গা দিয়ে উঠে গেছি, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। এখন এক ঠিল্লে পানি দিলে আমি গড়গড়াই খাই হেলাইতে, কিন্তু পানি দেবে কেডা? কারণ এই চানাচুরের প্যাকেটটা এত শক্ত, এত শক্ত, আমার দাঁত দিয়ে আমি ছেড়তে পারতে আছি না, এত শক্ত। ওয়াও ওয়াও বন্ধুরা, দেখেন দেখেন দেখেন, একবারে দেখেন কত সুন্দর এই ফলটা। পরান্ডা জুড়েই দিতে এত স্বাদ, এত স্বাদ, এত মজা। না খাবি কেউ কই দেবে না, এই ফিল কেউ বসবেন না, কেউ পাও ধরাই আমি বিশেষ কয়েকদিন বাপু আপনাকে দিয়ে বই নেই, ভিডিও করি এই রোদের মধ্যে ভিজতে ফুটে হয়ে অনেক কিছু, বিশ্বাস করলে করেন, না করলে না করেন, অনেক স্বাদ, খুব সুন্দর লাগে বন্ধুরা। এই ডাইল ফলটা যে এত স্বাদ, এত সুস্বাদু, আপনাকে কিভাবে বুঝাবো, আমার বুঝানোর ভাষা নাই। কারণ আপনার দ্বারা আমি এখন বিয়ে হই নেই যে আপনাকে একাল পাও ধরতে বুঝিয়ে দিবি, যাই হোক তবে বুঝতে নেবেন। আমার খাবার অঙ্গি ভঙ্গি দেখে তো বুঝতে পারতেছেন, অনেক স্বাদ বন্ধুরা, অনেক স্বাদ, এত স্বাদ, এত সুন্দর স্বাদ। আমি আর এর আগে পরে কখনো এরকম কোনো ফল জাতীয় জিনিস খাই নেই, খুব সুন্দর। তো বন্ধুরা ইতিমধ্যে আমার সেই ডাইল ফল খাওয়া শেষ, এখন আমার পানি খেতে হবে। এখন আমি কোথায় পাই পানি? এই জিনুগাজির ভিড়ে আমি কোথায় পাই পানি? আমার আশেপাশে কোনো পানি নেই, সব খালি মরুভূমি আর মরুভূমি, আর গাছ আর গাছ, বড় বড় গাছ, পরিত্যক্ত গাছ, প্রায় 70 বছর, 80 বছর, 100 বছর, 200 বছর আগের গাছ, কিন্তু কোনো পানি নেই। এখন আমার যেমনি হোক পানি খেতে হবে। তো আমি এখন চলে যাব পানির খোঁজে, তো আমার সাথেই থাকুন। কোথায় পাই আমি পানি? আমার পানি খেতে হবে বন্ধুরা, আমি পানি পিপাসায় আমার শ্বাস মাস সব অপুড়িয়ে যাইতেছে, আমার পানি খেতে হবে। এই যে এই যে বন্ধুরা দেখেন, এই যে পানি গাছ পাওয়া গেছে, এখানেই আমার পানি, এখানেই আমার পানি, এখানেই আমার পানির সন্ধান, এখানেই আমার পানি খুঁজতে হবে। এই যে পানি গাছ পাওয়া গেছে, এই গাছের আর্জা পারজায় চিপে চাপায় পানি পাওয়া যায়, এখানেই পানি। আমার পানি যেমনি হোক খেতে হবে, আমার খুব পানি পিপাসায় ধরছে, পানি খেতে হবে। ওয়াও 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 বন্ধুরা দেখেন, দেখেন বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। এই যে দেখেন, এই যে দেখেন এই পানি, পানি ফল, এই যে দেখেন এই পানি গেছে পানি ফল। আপনারা যদি এরকম এই তেলে, আপনারা যদি এরকম এই জিনুগাজির ভিডিও গিয়ে কোনো বিপদে পড়েন, এমনকি আপনাদের যদি পানি পিপাসায় লাগে, তাহলে এই পানি গ্যাস সংগ্রহ করে এই পানি গ্যাসের আর্জা ফার্জা খুঁজবেন। এই পানি গ্যাসের ভিতরে একটা গর্ত থাকে, সেই গর্তের ভিতরে এই পানি গ্যাসটায় ফল দেয়। অন্য অন্য গাছে যেমন ফল দিয়ে ঝুলাই রাখে, ওরকম ঝুলায় না, এই গাছের ফল হলো যে গর্তের ভিতরে থাকে। এই গাছের বোটাটা খুবই শক্ত, অনেক শক্ত, সেরাটা খুবই খুবই টাফ একটা ব্যাপার, খুবই শক্তি দিয়ে ছেড়তে হয়। আমার যতটুকু গায়ে শক্তি আছে আমি সব শক্তি দিয়েছি, তবুও ছেড়তে পারতেছি না। যেমনি হোক আমার সাকসেস হতে হবে, এই পানি ফল ছিঁড়তেই হবে। পানি যদি আমি এখন না খেতে পারি তাহলে আমি মারা যেতে পারি। বন্ধুরা সফল, সাকসেস, আমি পানি ফল ছিঁড়তে পেরেছি, ছিঁড়তে পেরেছি। এখন আমি এই পানি খাবো, তারপর আমার এই গলার গলার ভিতরে সেই ডাইল, সেই পিপাসা, সেই পিপাসা আমি মিটাবো এই পানি খেয়ে। বুড়ো মদের গন্ধ, কোন জাতগুলো আলার পালাই জানি, গরু লড়া দিতে আইছে, এইবার মুতি ধরছে, বোতলের মধ্যে মুদ ভরি, এইবার গাছের চিবিয়ে বুঝিয়ে দিছে। এ আমি কি খেলাম, কি খেলাম, এ আমি কি খেলাম? এই জিনুগাজির বিটে আইয়া এইটাই ছিল আমার কপালে, আমি পানির বদলে কি খেলাম এটা আমি। আমার পাখির থলিটা আমি এককালে নাফাক করে জ্বালাইছি, কোন হালার ফালাই জানি মুত্তে ধুয়ে দিয়েছে বোতল ভরিয়া। এখন আমার খেতে হবে ওগল ফল। সেই ওগল ফল খেলে আমার এই মুতের অ্যাকশনটা কাটবে, এই মুতের পিনিক, এই মুতের লাইটে কাটবে। তো বন্ধুরা চলেন ওগল ফলের উদ্দেশ্যে চলে যাই। যাই হোক বন্ধুরা, তো ইতিমধ্যে আমি চলে আসছি সেই ওগল ফল গাছের নিচে। এখন আমি ওগল ফল খাবো। দেখেন আপনারা, দেখেন দেখেন কি পরিমাণ ওগল ফল হয়েছে বন্ধুরা। আসলে এই ফলগুলো এখনো পাকে নাই, ফলগুলো কাঁচা, তবু এই কাঁচা ফলগুলো খাওয়া যায়। এই যে
এই যে একটা পাকা ফল পাইছি দেখেন বন্ধুরা, এই যে একটা পাকা ফল। তো এই ফলটা আমি খাবো। এই ফলটা খাওয়ার পর ওই যে ওখানে যে আমি মুত খাইছি ওই মুতের লাইট ওই মুতের অ্যাকশনটা কেটে যাবে। ওয়াও, ওয়াও, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক বন্ধুরা, খুবই সুন্দর একটা ফল, খুবই সুস্বাদু একটা ফল, হোগল ফল। যারা না চিনেন, কার এলাকায় কিরকম আমি জানি না, যারা না চিনেন, যারা না কখনো খাইছেন তারা এই ফলটা খাবেন। এই ফলটার নাম হচ্ছে হোগল ফল। এই ফলটার আমি একটা ছড়া ভেঙে দেখাই আপনাদেরকে। এই ফলটা আপনারা খাবেন। এই ফলটা খুবই সুস্বাদু একটা ফল। এই যে দেখেন, এই হোগল ফল খুবই সুস্বাদু একটা ফল। এই ফলটা খাবেন যারা না খেয়েছেন। আর না ভাই, ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না, ওই টপিক মফিক মাথায় নাই, কন্টেন্ট ভালো নাই, এলে গিয়ে টালি বেলি করে আইডিতে সারিয়ে রাখি, কারণ তো রিস্ক কমে যাইবে। তো যাই হোক, ভালো থাকবেন, দোয়া করবেন ভবিষ্যতে যেন ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।